আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এইচএসসি পরীক্ষার্থীদের আলমাজ কোচিং এর পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ সিকান্দর। আজকে তোমাদের ইন্টার পরীক্ষার্থী যারা আছো তাদের যে একটা ইংলিশ সেকেন্ড পার্টের একটা ভয় আছে, সেটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব। অনেকেই কমেন্ট করছো তোমাদের এটাতে সমস্যা হচ্ছে, সেজন্য আজকে একটা গুরুত্বপূর্ণ বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব। একসাথে আমরা ওখানে অনেক টুলগুলো আমরা অ্যাপ্লাই করব। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে বুঝতে পারো, মনোযোগ সহকারে যদি দেখো, অনেক কিছু বুঝতে পারবা। তোমাদের এ টু জেড প্রায় 80% কভার হয়ে যাবে। এখানে অনেকগুলো রুলস আছে। আশা করি ভালো করে দেখবা, তোমরা রাইট ফ্রম ভার্ব কোনো সমস্যা হবে না। আমরা একটা বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করবো, এখানে অনেকগুলো বেসিক টেকনিক দেখা যাবো। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে এইচএসসি 26 আর 27-এর ইংলিশ সেকেন্ড পার্টের রাইট ফ্রম ভার্বের আমরা ডি দিনাজপুর বোর্ড, ডি যেমন এখানে দিনাজপুর 24-এর একটা প্রশ্ন এখানে তুলে ধরছি। আশা করি তোমরা প্রশ্নটা ভালো করে পড়লে অনেক কিছু বুঝতে পারো। দেখো, উই কান্ট হেল্প রিলাই অন ইংলিশ। রিলাই অন মানে হচ্ছে নির্ভর করা। খুব খেয়াল করো একটু। রিলাই অন, রিলাই এর পরে অন বসে, আমাদের প্রিপোজিশন আছে না, দ্বিতীয় নম্বর প্রিপোজিশন রিলাই অন। ঠিক তেমনি আবার আছে ডিপেন্ড অন, ডিপেন্ড এর পরে কি বসে, অন বসে প্রিপোজিশন। তাহলে একটা প্রিপোজিশন ঠিক হয়ে গেল। এই প্রশ্নগুলো এভাবে পড়বা যেন এখানে রাইট ফ্রম ভার্ব আছে, আবার চেঞ্জিং সেন্টেন্স আছে, একসাথে অনেক কিছু শিখতে পারি। তাহলে দেখো, উই কান্ট হেল্প, আমরা জানি কান্ট হেল্প এর পরে ভার্ব থাকলে সেটার সাথে আইন যুক্ত হতে হয়। আমাদের চেঞ্জিং সেন্টেন্সে দেখো, আমাদের একটা ছিল আই মাস্ট অথবা আই হ্যাভ টু গো টু কলেজ, আমাকে কলেজে যেতে হয়। এটাকে যদি আমরা নেগেটিভ করি, খুব খেয়াল করো, নেগেটিভ করলে আমরা কি করতে পারি, আই ক্যান নট বাট, মাস্ট উঠে কি হবে, ক্যান নট বাট গো টু কলেজ। এভাবে লিখতে পারি না, ঠিক আছে? কিন্তু আমরা এটা এভাবে লিখতে পারি, আই কান, বাটটা না দিয়ে কি দেবো, হেল্প দিব। কি দিব, হেল্প দিব। ক্যান নট বাট, বাট দিলে এই পুরো অংশটা বসে যায়। এবার নেগেটিভ মাস উঠে গিয়ে ক্যান নট বাট দিলে বসে যায়। কিন্তু ক্যান নট, এই মাসটা তুলে ক্যান নট, বার না দিয়ে হেল্প দিই, এই পরের বার যেটা সেটার সাথে আইন যুক্ত হতে হয়। আশা করি তোমরা এই রুলসটা অনেকে করছো। দেখো, আমাদের চেঞ্জিং সেন্টেন্সের রুলস কোথায় চলে আসছে, আমাদের রাইট ফ্রম ভার্বে। তাহলে এক দিলে অনেক পাখি মারা যায় না, একের ভিতর অনেক। উই কান্ট হেল্প, তাহলে কি হবে, লিলাই এর সাথে আইন যুক্ত হতে হবে, রিলাই, রিলাই, ঠিক আছে? আবার জানি লিলাই এর পর অন বসে, প্রিপোজিশন একটা শিখা হয়ে গেল। ওকে, এরপর আসি আমরা, দেখো, নাও ইংলিশ ইজ ইউজ অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। বৈশ্বিক ভাষার মধ্যে আমরা এই ভাষা, ইংলিশটা ভাষাটা কিটা কমন, সাধারণ ভাষা হিসেবে ব্যবহার করি। আচ্ছা, ইংলিশ কি নিজে নিজে ব্যবহার হয় নাকি আমরা ব্যবহার করি? তাহলে আমরা ব্যবহার করি, তাহলে এটা প্যাসিভ ভয়েস। তাহলে ইংলিশ ইজ, নাও যখন দিচ্ছি এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে ইংলিশ ইজ ইউজড হবে, কি হবে, প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে এম ইজার এর পরে, এম ইজার পরে বারের ফার্স্ট ফর্ম বসে, তাহলে ইউজ এর কি হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজড। আচ্ছা, এরপর আসি সি নাম্বার, দেখো ইজ রিকগনাইজ, এটাকে স্বীকৃতি দেওয়া হয় অ্যাজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা হিসেবে, এখানে ফুল স্টপ দেখো। তাহলে ইট রিকগনাইজ। আচ্ছা, ইংরেজি ইট মানে এখানে কি প্রনাউন, ইংলিশের প্রনাউন আছে ইট। ইংলিশ কি নিজে নিজে স্বীকৃতি পাইছে নাকি কোন একটা সংস্থা দিছে বা মানুষে দিছে? তাহলে যে কেউ দিছে, তাহলে এটাও বেশি বয়স, তাহলে রিকগনাইজ আছে না। তাহলে আমরা লিখবো এখানে, দেখো এম ইজারের পরে কি হয়েছে, পারবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটাও পেসিভ ভয়েস, একজন দেয় নাই, ইংলিশকে অন্য কেউ দিয়েছে, সেজন্য কি হবে, ইট ইজ রিকগনাইজড, ঠিক আছে? ইডি যুক্ত হবে, ঠিক আছে? ইজ রিকগনাইজ সাথে একটা শুধু ডি যুক্ত হবে, ই আছে, ইজ রিকগনাইজড। বুঝতে পারছো তাহলে? তাহলে এটা পেসিভ ভয়েস। এরপর আছে, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেনটেন কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার। দেখো, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ফর আছে না, ফর, দেখো ফর পরে মেনটেনটা ভার্ব। খুব মনোযোগ সহকারে দেখো, আমরা সাধারণত টুর পরে মূল ভার্ব বসাবো। কি বসাবো, টুর পরে মূল ভার্ব, ভার্বের বিশ্রাম। কিন্তু টু ছাড়া অন্য প্রিপোজিশন আসলে ফর, অন, ইন, বাই, উইথাউট, এভাবে আমরা এই প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইন যুক্ত করবো। তাহলে পরের বয় বা মেনটেন আছে, তাহলে এটার সাথে আমরা কি দেবো, মেনটেইনিং, কি করবো, মেনটেইনিং, আইন যুক্ত করবো। টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে
ভার্ব থাকলে খালি করে সেটা আমরা আইন যুক্ত হয়ে যাবে, এতটুকু শেষ। অনেকে বলে স্যার আমি অর্থ বুঝি না, আমি পারি না, অর্থ বোঝার কিছু দরকার নেই, জাস্ট তুমি রুলস গুলো একটু মনে রাখবা, 10টা বোর্ড প্র্যাকটিস করবা, তুমি ফাঁসে ফাঁসো আর 1 নম্বর আসবে। তারপর দেখো এ গুড কমান্ড অফ ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ প্র্যাকটিস দি দিছে দেখো এসেনশিয়াল ফর আস ফুল স্টপ। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ রুলস দেখো, এখান থেকে এখানে আমরা যখন প্রিপজিশন থাকবে, প্রিপজিশন প্রায় 90% অফ থাকে, এ গুড কমান্ড, এ গুড কমান্ড, এখন এটা হচ্ছে পুরোটা, এখান থেকে এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট প্র্যাকটিস পর্যন্ত। এখন আমরা পুরো সাবজেক্ট হলো, আমরা সাবজেক্ট হবে কোনটা, প্রিপজিশনের আগে এ গুড কমান্ড, কি ধরবো, এ গুড কমান্ড, এটা পুরোটাই সাবজেক্ট, মানে একটা ভালো দক্ষতা। আর এগুলো হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত। তাহলে আমরা খালি করে আগে যদি একটা বড় একটা দেখবো যে কি ফেস আছে, নাউন ফেস হোক জবাব হোক, আমরা অফ, প্রিপজিশন প্রায় সময় অফ থাকে 99%, অফ এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এ গুড কমান্ড বি আছে না, ইস এসেনশিয়াল ফর আস, এখানে কি হবে, বি জায়গায় ইস হবে। এখন অনেকেই অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিস, এই প্র্যাকটিস ইয়ে দেওয়া থাকবে, এখানে আর দিয়ে দেয়, এটা বা সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে ওই প্রিপজিশনের আগেরটা, বুঝতে পারছো তো। এই রুলস আবার এফ এর মধ্যে দিচ্ছে দেখো, 80% ইনফরমেশন অফ অল দা কম্পিউটার্স, এই 80% ইনফরমেশন এটাই হচ্ছে সাবজেক্ট, কারণ এখানে একটা অফ আছে, এখানে কি আছে, প্রিপজিশন আছে, এটা হচ্ছে অতিরিক্ত জিনিস। এখানে বি ইন ইংলিশ দেখো, কম্পিউটার যখন আছে এখানে অনেকে বি সমান আর দিয়ে দেবে, অ্যামিজার, তাহলে বি এর মান আর দিয়ে দেয়, তাহলে না আর হবে না, কেন, এখানে হচ্ছে ওই 80% ইনফরমেশনটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, তাহলে কি হবে, ইস হবে, কি হবে, ইস হবে, ইও ইস এফ ইস দুটোটা একই রুলস। তাহলে অফের আগেটা আমরা সাবজেক্ট পাবো, এখানে যদি কম্পিউটার ধরে আর দিয়ে দাও ভুল হয়ে যাবে। আচ্ছা দেখি, উইথ আ ভিউ টু, দেখো এক্সচেঞ্জ আওয়ার ভিউজ দা রেস্ট অফ দা ওয়ার্ল্ড, আমরা পৃথিবীর অন্য জায়গায় যেগুলো আছে আমাদের বাংলাদেশ ছাড়া অন্য জায়গায় সবগুলো আমরা কি হতে পারি, আদান প্রদান করতে পারি আমাদের মতামতটা, ভিউজ। দেখো উইথ এ ভিউ টুর পর একদম চোখ বন্ধ করে উইথ এ ভিউ টু, এডিক্টেড টু, তারপর হচ্ছে কাস্টম টু, এগুলো পরে 12 সাথে আইন যুক্ত হয়, এমনি টুর পরে মূল বার করে, টুর পরে কি হয়, উইথ এ ভিউ টু, উডিও মাইন্ড, এগুলো পরে 12 সাথে আইন যুক্ত হবে, তাহলে এক্সচেঞ্জ আছে না, এক্সচেঞ্জ সাথে শুধু এখানে একটা আইন যুক্ত করে দিবা, এক্সচেঞ্জিং, ঠিক আছে, এক্সচেঞ্জ সাথে কি হবে, আইএনজি, তাহলে উইথ এ ভিউ টু দেখলে চোখ বন্ধ করে আইন যুক্ত করে দিবা, এর কোনো বিকল্প নাই। অফ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু, খুব খেয়াল করো, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান, মাস্ট, এগুলো হচ্ছে মডেল দিলে ব্যবহার হয়, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান টু, মে টু, এই সবগুলোর জন্য কি হবে, এগুলো মডেল জ্বালানি, তাহলে হ্যাভ টু, এমনি সাধারণত টু বার মূল বার বসে, তাহলে লানটাই বরাবর বসে যাবে, হ্যাভ টু পরে লান বসবে, ঠিক আছে, মডেল দিয়ে পরে আমাদের মূল ভাবটাই বসে, মানে বার যেটা থাকবে সেটা মূল বার। তোমরা মনে রাখবা এখানে এই ব্যাগের মধ্যে যেগুলো থাকবে সবগুলো হচ্ছে মূল বার হয়ে থাকে, মানে বার হবে বেস ফ্রম। মোর ওভার উই প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ অফ এনজয়, খুব খেয়াল করো এখানে অফ আছে না, তাহলে প্রিপজিশন অফ এর পরে কি হয়, অফ, অফ, ফর, অন, ইন, বাই, তাহলে এনজয়টা এনজয়িং লিখে ফেলি আমরা, এনজয়িং, ঠিক আছে, এখানে পরের পরে মেইনটেইনিং লিখছি, ডি নাম্বার এর মধ্যে এনজয়িং। তাহলে এখন দেখো উই প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ অফ এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ, ইংলিশের মাধ্যমে আমরা অনেক ভালো ভালো বই পড়ার সুযোগ পাই বা উপভোগ করার সুযোগ পাই, স্কোপ, গুড, তাহলে দেখো ইংলিশ বইয়ের মাধ্যমে আমরা পাই, তাহলে কেন হবে, এটা ফেসিভ ভয়েস হবে, তাহলে উই আর প্রোভাইডেড, উই আর প্রোভাইডেড, প্রোভাইডটা ডি যুক্ত হবে আর আর হবে, কেন, উই এর সাথে আর বসে, তাহলে প্রেজেন্ট ফর্মে আমরা এম ইজ আর বসাবো সাবজেক্ট অনুযায়ী, তারপর ভার্ব থ্রি বসাবো, এটা প্যাসিভ ভয়েস। উই আর প্রোভাইডেড, আমাদেরকে সরবরাহ করাই দেওয়া হয়, কিসের মাধ্যমে, ভালো ভালো ইংলিশ বইয়ের মাধ্যমে। ওকে, এবার কে আসি, ইংলিশ ইস, দেখো এখানে চোখ বন্ধ করতে হচ্ছে, তোমরা জানো একটা ভাষা বি আছে, ইংলিশ ইস, ইংলিশ ইস নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এরপরে নাও ইট, এল নম্বর হচ্ছে, লং বিলং আছে না, বিলং তাহলে এল, ইট যখন আছে এটা কি হবে, এস যুক্ত হবে, কারণ সাবজেক্ট আর টপিক হলো বারোর সাথে এস বাই এস হয়, তাহলে ইট বিলংস টু দা ওয়ার্ল্ডস পিপল, ইট ইজ হাই টাইম, তাহলে এটা বুঝতে এল নম্বর। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইট ইজ হাই টাইম, এটা আমাদের কম্পিটিটিভ সেন্টেন্সে 100% কমন, প্রত্যেক পরীক্ষায় আসে, ইট ইজ হাই টাইমের পরে
ফার্স্ট ইন্ডিভিজুয়াল বলবে। তাহলে ইট ইজ হাই টাইম উই, পে আছে না, পেটা কি হবে, পেইড হবে, পেটা কি হবে, পেইড হবে। তাহলে ইট ইজ হাই টাইম উই পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ। এখন এই উপযুক্ত সময় ইংলিশের মধ্যে আমাদের গভীর বা বেশি মনোযোগ দেওয়া। আদারওয়াইজ অন্যথায় উই ল্যাগ বিহাইন্ড। তাহলে এটা দেখো উই ল্যাগ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে যাবো, তাহলে উই উইল ল্যাগ বিহাইন্ড অথবা শ্যাল। এখানে কি লিখবো, উইল। কেন, আমরা যদি এখন যদি ইংলিশের যদি গভীর মনোযোগ না দিই, আমরা পরবর্তী কি হবো, পিছনে পড়ে যাবো। তাহলে ফিউচার টেন্স বোঝাচ্ছে। এখন যদি না পড়ি পরে খুব সমস্যা হবে। তাহলে এখন যদি না পড়ি পরীক্ষা ফিল করবো, তাহলে ফিউচার টেন্স। তাহলে আদারওয়াইজ উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে যাবো। তাহলে এখানে অনেকগুলো রুলস আছে, সেজন্য আমরা এটা বেছে নিচ্ছি। আশা করি এটা যদি বুঝতে পারো, অনেকগুলো বারবের কাজ বুঝতে পারবা, বারবটা কিভাবে করে, 1 নম্বর। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, নিয়মিত ভিডিওগুলো পাবা ইনশাআল্লাহ। ভালো থাকিও, আসসালামু আলাইকুম।